আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি যে গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হচ্ছে নভেম্বরের 15 তারিখ থেকে। তার মানে হচ্ছে সামনের মাসে 15 তারিখ থেকে এক্স্যাক্টলি এক মাস আছে। আর তো আপনারা যারা এই কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই নভেম্বর মাসের 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। এখন আসি ভিডিও টপিকে। ভিডিও যে বিষয় নিয়ে করবো তার আগে আমি আপনাদেরকে একটা ইমেল পড়ে শোনাচ্ছি। ইমেলটা ছিল এরকম যে, আসসালামু আলাইকুম ভাই, আমি হাউস বিল্ডিং করতে চাই, কিন্তু ভিসা পাবো কি না সেটা নিয়ে সন্দেহ থাকার কারণে ভাষা শিখতে পারছি না, আর ভিসা রেশিও নিয়েও অনেক সন্দেহ ভুগতেছি, তাই কিছুতেই কিছু করতে পারছি না। আর ভাষা শেখার জন্য ভালো কোনো মেন্টর বা সেন্টার কোনো কিছুই পাচ্ছি না। শুধু আপনার ভিডিও দেখে উৎফুল্লই হয়ে যাচ্ছি, আগানোর চেষ্টা করতেছি। আমার ফ্যামিলি থেকে এজেন্সি ফেস করার জন্য বলতেছে, কিন্তু আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনো রিপ্লাই না পেয়ে স্থির ছিলাম। ওকে ভাই, আমাকে একটু গাইডলাইন দিয়েন। এইটা হচ্ছে ইমেল। তো দেখেন, এই ইমেলটা আমি কেন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তার অন্যতম কারণ হচ্ছে এই প্রশ্নটা, এখানে যে মেইন যে প্রশ্নটা এসেছে বা তার যে মেইন যে কনসার্নটা, সেটা হচ্ছে সে জামায়াত হাউস বিল্ডিং নিয়ে আসতে চায়, বাট সে এখনও ভাষা শেখা শুরু করে নাই, বিকজ সে খুবই সন্দেহের মধ্যে আছে যে আদৌ জার্মান ভিসা হবে কিনা। এইটা শুধু তার কথা না, আমরা এরকম প্রচুর মেসেজ পাই, ইভেন ডেইলি মেসেজ পাই আমরা এরকম যে, ভাইয়া ধরেন আমরা কষ্ট করে ভাষা শিখলাম, কিন্তু তারপরে যদি জার্মান ভিসা না হয়, হাউস বিল্ডিং না পাই, তাহলে কি হবে। আমি বলছি না যে আপনাদের চিন্তা একদম অমূলক নেহায়েত, বাট আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনি ধরেন একটা গাছ লাগাবেন, একটা আম গাছ, সেই আম গাছ লাগানোর জন্য তো আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে, তাই না? আম গাছ লাগাইতে হবে, যত্ন নিতে হবে, আম গাছ বড় হবে, তারপর আম ধরবে, সেই আম আপনি খাবেন। বাট আপনি যদি গাছটা লাগানোর আগেই শুধু বসে বসে চিন্তা করেন যে, হেই আমি যে গাছটা লাগাবো, আম যদি না ধরে তাহলে কি হবে, তো আপনি কি সেই গাছের আম কোনোদিন খাইতে পারবেন? জিনিসটা আসলে এতটাই ইজি। ইংলিশে একটা কথা আছে যে, ফার্স্ট প্রিপেয়ার ইউরসেলফ দেন দ্য সাকসেস উইল ফলো। প্রথমে আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে, তারপরে সাকসেস আপনাকে ফলো করবে। তো আমরা যদি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চাই, তাহলে আমাদের কিছু প্রিপারেশনসের প্রয়োজন আছে। তার সবচেয়ে বড় যে প্রিপারেশন, সেটা হচ্ছে জার্মান ভাষা শেখা। এখন আপনি এই যে ভয়ের কথাটা বলছেন যে আমি যে কষ্ট করে ভাষা শিখবো, তারপরে যদি আমি জার্মান ভিসা না পাই, জার্মান ভিসা নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করছেন, এই জায়গাটায় যে জিনিসটা ঘটছে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, আপনার মতো অনেকেই যারা জার্মানিতে আসতে চায় তারা ঠিকই ভাষা শিখে তারা কিন্তু হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতেছে। আবার আপনি দেখেন ভাষা শেখাই শুরু করতে পারেন নাই, বিকজ আপনি একটা ভয়ের মধ্যে আছেন। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেই জিনিসটা হচ্ছে যে ভয় অলওয়েজ আমাদেরকে পেছনের দিকে টানে, কিন্তু স্বপ্ন অলওয়েজ আমাদেরকে সামনের দিকে টানে। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি কি ভয়টা ধরে থাকবেন নাকি স্বপ্নটাকে? আপনার ভয়ের শক্তি বেশি নাকি আপনার স্বপ্নের শক্তি বেশি? যদি আপনার স্বপ্নের শক্তি বেশি হয়, তাহলে অবশ্যই আপনি সেই স্বপ্ন পূরণ করার জন্য, আপনার গোলে পৌঁছানোর জন্য যে প্রিপারেশন নেওয়া প্রয়োজন, আপনি সেই প্রিপারেশন নেবেন। আপনি আজ থেকে জার্মান ভাষা শেখা শুরু করেন, ডেইলি 4 থেকে 5 ঘন্টা করে পড়াশোনা করেন, মন দিয়ে জার্মান ভাষা শিখেন, প্রতিদিন শিখেন। 6 মাস পরে আপনি ফিল করবেন যে এই আমি মোটামুটি রেডি, হোয়াট এভার ইট ইজ। যত পরিশ্রম করতে হোক না কেন, যত রাস্তায় হাঁটতে হোক না কেন, আমি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে যেয়েই ছাড়বো। আপনার ভেতরে সেই কনফিডেন্ট লেভেলটা আসবে। বাট আপনি যদি ভাষাটা শেখাই শুরু না করেন, আপনি শেখা শুরু করার আগেই যদি বসে বসে চিন্তা করেন যে আমি যদি জার্মানিতে যেতে না পারি, আমি যদি হাউস বিল্ডিং না পাই, তাহলে তো আমার লাইফ ধ্বংস হয়ে যাবে, এরকম চিন্তা করে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, কোনো নেগেটিভ চিন্তা দিয়ে কখনো কোনো পজিটিভ জিনিস অর্জন করা যায় না। সো আপনার যে ভয়, আপনি যে চিন্তাটা করতেছেন, সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা, কিন্তু আপনি একটা অর্জন করতে চান, সেটা হচ্ছে আপনার লাইফের জন্য খুবই পজিটিভ। সো আপনাকে চিন্তাটাও পজিটিভলি করতে হবে এই জায়গায়, ঠিক আছে? সো আমি যে ইমেল করেছেন, আমি শুধু আপনাকে বলছি না, আপনারা অনেকেই যারা এভাবে চিন্তা করেন যে প্রথমেই ফলাফলের কথা চিন্তা করেন, এটা হচ্ছে রং অ্যাপ্রোচ।
সবাই যদি এভাবে চিন্তা করতো তাহলে আমাদের মানে যারা হাউস বিল্ডিংয়ে বাংলাদেশ থেকে আসতেছে, ধরেন সাইদুল, শ্রাবন্তী, আবদুল্লাহ, মানে সাইফ, ওরা যারাই এসেছে, হ্যাঁ, হুমায়ত, শাওন, আমাদের স্টুডেন্ট যত স্টুডেন্ট এসেছে, রফিকুল, মানে কেউ হাউস বিল্ডিংয়ে কিন্তু জার্মানিতে তাদের আর আশা হইতো না যদি তারা আপনার মতো করে চিন্তা করতো। তারা যেভাবে চিন্তা করেছে, আমি আগে নিজেকে প্রিপেয়ার করব, আমি যখন রেডি তারপর আমি সাকসেসের পেছনে দৌড়াবো। প্রথমে আপনার নিজেকে রেডি হতে হবে। সো এই মেসেজটা আপনাদের সবার জন্য। আর মেন্টর বা ভাষা শেখার সেন্টারের কথা বলতেছেন, আপনি এটা যদি জাস্ট গুগলে প্রশ্ন করতেন, গুগলকে সার্চ করতেন যে হেই আমি জার্মান ভাষা শিখতে চাই বাংলাদেশে, কোথায় শিখবো, আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট ঢাকায় যে গোয়েত ইনস্টিটিউট আছে, সেই গোয়েত ইনস্টিটিউটের আপনাকে ওয়েবসাইট দেখাইতো বা আপনাকে বলতো যে গোয়েত ইনস্টিটিউট ঢাকায়, সেখানে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন। এবং গোয়েত ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃত জার্মান ভাষার মানে শিক্ষা সেন্টার বা বাংলাদেশের সবচাইতে ভালো প্রতিষ্ঠান যারা জার্মান ভাষা শেখায়। তো এটা গেলো আপনার জন্য, যদি আপনি ঢাকায় থেকে গোয়েত ইনস্টিটিউটে যে ল্যাঙ্গুয়েজ করতে পারেন সেটা হচ্ছে বেস্ট। আর যদি সেটা না পারেন তাহলে গাইডলাইন টু জার্মানি আছে, আমরা জার্মান ভাষা শেখাচ্ছি B2 লেভেল পর্যন্ত। আমরা হাউস বিল্ডিং নিয়ে যারা আসতে চান তাদের জন্য আমরা A to Z মানে আমরা গাইড করতেছি, মেন্টরশিপ দিচ্ছি। তো আমরা আছি, আপনি আরও অনলাইনে অনেক ইনস্টিটিউট পাবেন, যাদেরকে ভালো লাগবে তাদের কাছে যেয়ে শিখবেন। হ্যাঁ, এখানে এই নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসেন। যদি সত্যি আপনি লাইফে কিছু অর্জন করতে চান, সত্যি যদি আপনার ড্রিম হয়ে থাকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসা, তাহলে আপনি নেগেটিভ চিন্তা থেকে সরে এসে আপনি চিন্তা করেন এইভাবে, আমি ভাষাটা শিখব, আমি নিজেকে প্রিপেয়ার করব, তারপর আমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করতে আমি সব করব। তাহলে কেবলমাত্র আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। সো আজকে থেকে প্রিপারেশন শুরু করেন, জার্মানি ইজ ওয়েটিং ফর ইউ। এগেইন, গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স নতুন ব্যাচ শুরু হবে নভেম্বরের 15 তারিখ থেকে। যারা আগ্রহী স্টুডেন্ট নভেম্বরের 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। কোর্সের ডিটেলস আমি এই ভিডিওর কমেন্টে আপনার লিঙ্ক দিয়ে দেবো। ওকে, ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।